ওয়েলকাম টু মাই চ্যানেল হোম স্কুল লার্নার। আজ আমি তোমাদের ক্লাস 5-এর ইংলিশ টেক্সট বুক বাটারফ্লাইয়ের লেসন 11 দ্য ফিনিশিং পয়েন্ট এই স্টোরিটা পড়াবো। দেখো, পিকচারে দেখা যাচ্ছে একটা মেয়ে লাফ দিচ্ছে, ঠিক আছে, একটা হার্ডলের উপর দিয়ে লাফাচ্ছে। আচ্ছা, তোমাকে এখানে প্রথমে একটা প্রশ্ন করেছে, দেখো কোয়েশ্চেনটা কী আছে, হোয়াট ইজ দ্য গার্ল ডুইং ইন দ্য পিকচার? ছবিতে কি করছে মেয়েটা? আনসারটা হবে দ্য গার্ল ইজ জাম্পিং ওভার এ হার্ডল ইন দ্য পিকচার। একটা হার্ডলের উপর দিয়ে মেয়েটা লাফাচ্ছে। দ্য গার্ল ইজ জাম্পিং ওভার এ হার্ডল ইন দ্য পিকচার। সেকেন্ড কোয়েশ্চেন আছে, হুইচ ইজ ইয়োর ফেভারিট স্পোর্টস? তোমার প্রিয় খেলা কি? যার যেটা প্রিয় খেলা সেটা লিখবে। মাই ফেভারিট স্পোর্টস ইজ ফুটবল অর ক্রিকেট অর ব্যাডমিন্টন, হোয়াট এভার, যার যেটা সেটা লিখবে। এবার আমরা স্টোরিটা পড়ি। দেখো কি আছে, রাজিয়া হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এ প্রাইজ ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ আর স্কুল। রাজিয়া তার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছে, বা রাজিয়াকে পুরস্কৃত করা হয়েছে তার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। দ্য প্রাইজ ইজ এ বুক অন ইন্ডিয়ান অ্যাথলিটস। পুরস্কারটি ছিল ভারতীয় ক্রীড়াবিদদের উপর রচিত একটা বই। দিস বুক কন্টেন্স এ চ্যাপ্টার অন দ্য লাইফ অফ পিটি ঊষা অ্যান্ড স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই বইটা কিসের ওপর ছিল? দিস বুক কন্টেন্স এ চ্যাপ্টার অন দ্য লাইফ অফ পিটি ঊষা। এই বইয়ের একটি অধ্যায় ছিল ভারতীয় দৌড়ের রানী পিটি ঊষার জীবনী। ঠিক আছে, স্প্রিন্ট কুইন কাকে কেন বলছে? দৌড়ের রানী। স্প্রিন্ট আমরা কাকে বলছে? ছোট যে দৌড়গুলো থাকে, মানে ফুল স্পিডে যে ছোট দৌড়গুলো হয়। এখানে দেখো লেখা আছে শর্ট ফাস্ট রেস, হ্যাঁ, মানে ছোট দৌড় কিন্তু খুব দ্রুত এখানে দৌড়ানো হয়, সেই স্প্রিন্ট কুইন তাকে বলা হতো। ঠিক আছে, অ্যাজ রাজিয়া ইজ ভেরি ইগার টু নো অ্যাবাউট পিটি ঊষা, শি স্টার্টেড রিডিং দ্য বুক রাইট অ্যাওয়ে আফটার ডিনার। যেহেতু রাজিয়া পিটি ঊষার সম্বন্ধে জানতে খুব ইচ্ছুক, তাই সে রাতের খাবার খেয়ে বইটি পড়তে আরম্ভ করলো। পিল্লা ভুল্লা কান্ডি থেক্কে পরমভিল ঊষা, generally known as P.T. Usha, is indeed the most famous and successful female athlete from India. পিল্লাভুল্লা কান্ডি থেক্কে পরমভিল ঊষা, যিনি পিটি ঊষা নামেই পরিচিত এবং যথার্থই ভারতবর্ষের সবচেয়ে বিখ্যাত এবং সফল মহিলা ক্রীড়াবিদ। অ্যাথলিট কথাটার অর্থ হচ্ছে ক্রীড়াবিদ। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে যে জেনারেলি নোস অ্যান্ড মোস্ট ফিমেল অ্যাথলিট কথাটার অর্থ হচ্ছে ক্রীড়াবিদ। ঠিক আছে, আর পিটি ঊষার পুরো নাম হচ্ছে পিলা ভুল্লা কান্ডি থেক্কে পরমভিল ঊষা। Her extraordinary performance at the track earned Usha titles like the Queen of Indian Running Track and Pauli Express. পিটি ঊষা মানে তার যে এক্সট্রাঅর্ডিনারি কথাটা হচ্ছে অসাধারণ যে কৃতিত্ব, পারফরমেন্স, তার যে কৃতিত্বগুলো তিনি দিয়েছিলেন, তার জন্য কী হয়েছে, তিনি বিভিন্ন সময় মানে অ্যাট দ্য ট্র্যাক আর্নড ঊষা টাইটেলস লাইক কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক অ্যান্ড পাউলি এক্সপ্রেস। তিনি তার অসাধারণ কৃতিত্বের জন্য তাকে অনেক খেতাব দেওয়া হয়েছিল, হ্যাঁ, তিনি অর্জন করেছিলেন খেতাব, যেমন ভারতীয় দৌড় ট্র্যাকের রানী, পাউলি এক্সপ্রেস, এই ধরনের খেতাব তাকে দেওয়া হয়েছিল। তারপরে আমরা দেখছি কি, পিটি ঊষা ওয়াজ বর্ন on 27 June 1964 at Payoli, a village in the Payoli district of Kerala. পিটি ঊষা 27 জুন 1964 সালে কেরলের জেলার পায়োলি গ্রামে জন্মেছিলেন। Though Usha was affected by ill health in her early childhood, her promise in sports could be clearly noticed. দেখো, এফেক্টেড কথাটার অর্থ কি? টু বিকাম ইল, অর্থাৎ অসুস্থ, এফেক্টেড কথাটার মানে। ঠিক আছে, এখানে এর অর্থটা কি হচ্ছে যে দো ঊষা ওয়াজ এফেক্টেড বাই ইল হেলথ হচ্ছে মানে খারাপ স্বাস্থ্যর জন্যে, হ্যাঁ, যদিও মানে এখানে বলা হচ্ছে যে যদিও শৈশবের একদম শুরুতে, ইন হার আর্লি চাইল্ডহুড, শৈশবের একদম শুরুতেই ঊষার স্বাস্থ্য খারাপ ছিল, তাও কী হচ্ছে, হার প্রমিস ইন স্পোর্টস কুড বি ক্লিয়ারলি নোটিস, তাও মানে খেলার প্রতি তার যে সম্ভাবনা সেটা খুব স্পষ্টভাবে দেখা যেত। এগেনস্ট অল অডস হি সাকসিসড ইন বিকামিং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাথলিটস
India has ever produced. সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে গিয়ে তিনি ভারতের সর্বকালের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হতে সফল হয়েছিলেন। She made her first national record in the 100-meter sprint in 1977 when she was just 13 years old. মাত্র 13 বছর বয়স তখন তিনি প্রথম জাতীয় রেকর্ড 100 মিটার দৌড়ে প্রথম জাতীয় রেকর্ড সৃষ্টি করেছিলেন। ওয়ার্ডরোবে দেখো এফেক্টেড কথার অর্থ হচ্ছে টু বিকেম ইল মানে অসুস্থ হয়ে পড়া। হ্যাঁ, স্প্রিন্ট হচ্ছে শর্ট ফাস্ট রেট, ছোট দৌড় কিন্তু পূর্ণ বেগে দৌড়টাকে বলা হচ্ছে। এরপর আমরা পরেরটায় যাচ্ছি, দেখো কি আছে। আজকে স্টোরিটাই পড়িয়ে দেবো, অ্যাক্টিভিটি কিন্তু পরের ভিডিওতে তোমাদের আমি করিয়ে দেবো। পিটি উষা কুড নট পারফর্ম টু হার অ্যাবিলিটি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক। পিটি উষা 1980 মস্কো অলিম্পিকে তার সামর্থ্য অনুযায়ী প্রদর্শন করতে পারেনি। Even in the 1982 New Delhi Asiad, she could only win silver medals in the 100 meters and the 200 meter sprint. 1982 সালে নিউ দিল্লি এশিয়াডেও 100 মিটার এবং 200 মিটার দৌড় প্রতিযোগিতায় শুধু রূপোর পদকই জিতেছিলেন। However, at the Asian Track and Field, যেটাকে আমরা ATF বলি সংক্ষেপে, championship in Kuwait a year later, Usha won the gold medal in the 400 meter race with a new Asian record. এরপরে হাওভার মানে যাই হোক, এক বছর পর কুয়েতে আয়োজিত এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড যেটাকে এটিএফ বলা হয় চ্যাম্পিয়নশিপে উষা 400 মিটার দৌড় প্রতিযোগিতায় স্বর্ণপদক জেতেন। ঠিক আছে, স্বর্ণপদক জেতেন। দেয়ার আফটার উষা পিকড তিনি নিউ এশিয়ান রেকর্ড, হ্যাঁ স্বর্ণপদক জেতে এবং একই সঙ্গে একটি নতুন এশিয়ান রেকর্ড সৃষ্টি করেন। Thereafter, Usha picked up 13 gold medals at the ATF meets that were held between 1983 to 1989. এরপর 1983 থেকে 1989 সাল পর্যন্ত আয়োজিত এটিএফ সমাবেশে উষা 13টি স্বর্ণপদক জেতেন। He finished first in the semi-finals in the 1984 Los Angeles Olympic but faltered in the finals. তিনি কি করেন, 1984 সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সেমিফাইনালে প্রথম স্থান অধিকার করেন কিন্তু ফাইনালে ব্যর্থ হন। ঠিক আছে, ফল্টার্ড কথার অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া। ঠিক আছে, হিস্ট্রি রিপিটেড ইটসেলফ ওয়েন ইন এ নেইল বিটিং ফটো ফিনিশ বাই 1/100th of a second উষা লস দ্য ব্রোঞ্জ মেডেল। নেইল বিটিং কথার অর্থ কি? নেইল বিটিং কথার অর্থ হচ্ছে রোমাঞ্চকর। নেইল বিটিং, ফটো ফিনিশ মানে হচ্ছে একদম সূক্ষ্ম ব্যবধান। ঠিক আছে, তাহলে এটার মানেটা কি দাঁড়ালো? হিস্ট্রি রিপিটেড ইটসেলফ মানে ইতিহাসের পুনরাবৃত্তি হলো। কিসের? দেখো কিসের পুনরাবৃত্তি হয়েছিল ইতিহাসে? History repeated itself when in a nail-biting photo finish by 1/100th of a second উষা লস্ট হার ব্রোঞ্জ মেডেল। ইতিহাসে পুনরাবৃত্তি ঘটেছিল যখন এক তীব্র রোমাঞ্চকর, নেইল বিটিং মানে বললাম রোমাঞ্চকর, এই অবস্থায় মানে 100 ভাগের 1 ভাগ সেকেন্ডের জন্য উষা ব্রোঞ্জ পদক থেকে মানে ছিটকে গেছিলেন, ব্রোঞ্জ পদকটা জিততে পারেননি। ফটো ফিনিশ মানে সূক্ষ্ম ব্যবধান, কতটা সূক্ষ্ম দেখো, 100 ভাগের 1 ভাগ সেকেন্ডের জন্য উনি কিন্তু ব্রোঞ্জটা জিততে পারেননি। ঠিক আছে, আর দ্য সেম ইনসিডেন্ট হ্যাড হ্যাপেন টু অ্যানাদার গ্রেট ইন্ডিয়ান অ্যাথলিট মিলখা সিং ইন দ্য 1960 অলিম্পিক গেমস। একই ঘটনা ঘটেছিল আমাদের আরেকজন অ্যাথলিট যিনি মিলখা সিং, ক্রীড়াবিদ, আরেকজন মহাক্রীড়াবিদ ছিলেন মিলখা সিং। আমরা জানি মিলখা সিং কিছুদিন আগে মারা গেছেন উনি। 1960 সালের অলিম্পিকে এটা ঘটেছিল। অন বোথ দিস অকেশন দ্য ইন্ডিয়ান অ্যাথলিটস কুড উইন নো মেডেল। এই দুই ক্ষেত্রে ভারতীয় ক্রীড়াবিদরা কিন্তু কোনো পদক জিততে পারেনি। দেখো এশিয়াড ওয়ার্ডরোবটা দিয়েছে, এশিয়াড মানে এশিয়ান গেমস, ফল্টার্ড মানে ফেইল্ড মানে ব্যর্থ হওয়া, ফটো ফিনিশ মানে ক্লোজ ফিনিশ। এরপর আমরা তার পরের পার্টটায় যাব, দেখো কি আছে। ইন দ্য 1986
Seoul Asiad, when Usha was just 22 years old, she became Asia's sprint queen by winning the 200 meters, the 400 meters, the 400 meters hurdles, and the 4 into 400 meters relay race. এখানে কথা হচ্ছে 1986 সালের সিওল এশিয়াডে মাত্র 22 বছর বয়সে 200 মিটার, 400 মিটার হার্ডলস এবং 4 ইন্টু 400 মিটার রিলে দৌড় প্রতিযোগিতায় জিতে তিনি এশিয়ার দৌড়ের রানী হয়ে ওঠেন। দ্য নেক্সট 5 years saw her grow from strength to strength in the এশিয়ান ট্রেক্স, এবং পরের 5 বছর তাকে এশিয়ান ট্রেকে আরও ক্ষমতাশালী হয়ে উঠতে দেখা যায়। Usha had become an icon for Indian women athletes and a living legend in Kerala, where newborn babies were regularly named after her. উষা ভারতীয় মহিলা ক্রীড়াবিদের কাছে এক আদর্শ, আইকন কথাটার অর্থ হচ্ছে আদর্শ, হ্যাঁ, আদর্শ হয়ে ওঠেন। আইকন, ICON, আইকন কথাটা হচ্ছে আদর্শ হয়ে ওঠে ফর ইন্ডিয়ান ওম্যান অ্যাথলিটস। ইন্ডিয়ান ওম্যান অ্যাথলিটস মানে হচ্ছে ভারতের যে সমস্ত মহিলা ক্রীড়াবিদ আছে তাদের কাছে আদর্শ হয়ে ওঠেন, এবং অ্যান্ড এ লিভিং লেজেন্ড মানে জীবন্ত কিংবদন্তিতে পরিণত হয় ইন কেরালার। ওয়্যার নিউবর্ন বেবিজ ওয়্যার রেগুলারলি নেমড আফটার হার, যেখানে প্রতিদিন তার নাম অনুসারে সদ্যজাত শিশুদের নাম রাখা হতো। মানে উনি এত ফেমাস হয়েছিলেন, এমন আইকন হয়ে উঠেছে, তখন সেই সময় যে বাচ্চারা জন্মাতো তাদের প্রত্যেকের নাম তার নাম অনুসারে রাখা হতো। এটা একটা বিশাল বড় সাফল্য, একটা সম্মান। এরপরে পরেরটা কি আছে দেখো। উষা রিটায়ার্ড ফ্রম অ্যাথলেটিক্স অ্যান্ড ম্যারিড ভি শ্রীনিবাসন in the year 1991. 1991 সালে উষা ক্রীড়া জগৎ থেকে অবসর নেন এবং ভি শ্রীনিবাসনকে বিবাহ করেন। বাট শি মেড এ সাডেন কামব্যাক কথাটার অর্থ হচ্ছে প্রত্যাবর্তন, মানে ফিরে আসা। ইন দ্য ইয়ার 1998 অ্যাট দ্য এজ অফ 34 years, হঠাৎ তিনি 1998 সালে 34 বছর বয়সে আবার প্রত্যাবর্তন করে, আবার ফিরে আসে। টু এভরিওয়ান সারপ্রাইজ অ্যান্ড ডিলাইট, সারপ্রাইজ মানে জানো কি, অবাক হয়ে যাওয়া, ডিলাইট আনন্দিত হয়ে ওঠে, উৎফুল্ল হয়ে ওঠে, সবাই মানে খুব খুশি হয়ে ওঠে। সবাইকে খুশি করে তিনি কী করলেন, শি ওন ব্রোঞ্জ মেডেল ইন 200 মিটার্স অ্যান্ড 400 মিটার রেস অ্যাট দ্য এশিয়ান ট্র্যাক ফেডারেশন মেট হেল্ড অ্যাট ফুকুওয়াকা ইন জাপান। কী করলো, তিনি সবাইকে অবাক করে এবং খুশি করে তিনি জাপানে ফুকুওয়াকাতে আয়োজিত এশিয়ান ট্রাক ফেডারেশন সমাবেশে 200 মিটার এবং 400 মিটার দৌড় প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জেতেন। To mark her excellent service to the nation, PT Usha was honored with the Arjuna Award in the year 1983 and the Padma Shri Award in the year 1985. দেশের প্রতি তার যে ওই অসাধারণ অবদানের জন্য পিটি উষাকে 1983 সালে অর্জুন পুরস্কার এবং 1986 সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়। Apart from that, Indian Olympic Association IOA honored her with the title the Sportsperson of the Century and the Sportswoman of the Millennium. এছাড়াও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, যেটাকে আমরা শর্টকাটে বলা হচ্ছে IOA, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন তাকে শতাব্দীর সেরা ক্রীড়াবিদ মানে স্পোর্টস পারসন অফ দ্য সেঞ্চুরি কথাটার অর্থ হচ্ছে শতাব্দী, তাই তো শতাব্দীর সেরা ক্রীড়াবিদ এবং দ্য স্পোর্টসওম্যান অফ দ্য মিলেনিয়াম, সহস্রাব্দের সেরা মহিলা ক্রীড়াবিদ এই আখ্যায় ভূষিত। মিলেনিয়াম হচ্ছে সহস্রাব্দ, 1000 বছর, যেটা দেখো ওয়াট রূপে আছে কামব্যাক মানে রিটার্ন, প্রত্যাবর্তন করা। অর্জুন অ্যাওয়ার্ড হচ্ছে অ্যাওয়ার্ড গিভিং ফর এক্সেলেন্ট ইন স্পোর্টস, এটা খেলার ক্ষেত্রে অর্জুন অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে। মিলেনিয়াম হচ্ছে 1000 years মানে 1000 বছর বোঝাতে এটা বলা হয় মিলেনিয়াম। আচ্ছা, আজকে এই গল্পটা এখানেই শেষ। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে এর অ্যাক্টিভিটিগুলো করিয়ে দেবো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।